তো কি আলু উঠছে কাকা এটা? এটা আমার হচ্ছে জ্যোতি আলু। জ্যোতি, বাহ। জ্যোতির চাষটা এবারে অনেকটাই কম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এই জায়গাটা কি রয়েছে? এই জায়গাটা হচ্ছে নেলোর পাড়। নেলোর পাড়? হ্যাঁ। আচ্ছা, এটা ধনেখালির মধ্যে পড়ছে? হ্যাঁ, ধনেখালি। ধনেখালি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শেখ বাসের। আচ্ছা, তো কি আলু উঠছে কাকা এটা? এটা আমার হচ্ছে জ্যোতি আলু। জ্যোতি, বাহ। জ্যোতির চাষটা এবারে অনেকটাই কম। হ্যাঁ, অনেক কম। অনেকটাই কম। কলম্বো, হিমাঙ্গিনী এইটাই বেশি। আমি এর কথায় পরে আসছি। এইটা কতটা জমি রয়েছে? এটা কাটা 6 হবে। কাটা 6, মানে এই আশপাশের জমিটা পুরোটাই? ওই যে উনি খুলছেন ওইটাও? এইটা পুরোটাই কাটা 6। আপনি কাজ করুন। ও ভাঙতে ভাঙতে। হ্যাঁ, আপনি কাজ করুন না, আমার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না। আবার এই রিপোর্ট নিয়ে যে আবার এই মশাদি কেলাবার ব্যবস্থা করবে না স্যার? না না, যখন আলু কিনতে পারছে না অন্য কিছু ব্যবস্থা কি করে করতে পারবে? বলিছে সব বুনেসটা করেছে দিদি। দিদি যদি না মুখের কথাটা খুলতো, হ্যাঁ, তাহলে সোনাপাটি ব্যবসাদার কিনতে নামতো। আজকে ওর জন্যই তো এইরকম কিস্তিটা হয়েছে। আচ্ছা, সরকার বলেছে আলু কিনবে, সেই কারণে ব্যবসাদার মাঠে আসতে চাইছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মোট কতটা জমিতে চাষ কাকা? আমার 2 বিঘে মতো। 2 বিঘে। সব পুরোটাই কি জ্যোতি করেছেন? হ্যাঁ, আমার সব পুরোটাই জ্যোতি করেছেন। আর চন্দ্রমুখী এইসব চাষের কথা ভাবেননি কোনোদিন? না 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 না। আচ্ছা, ওসবের খরচা বেশি। চন্দ্রমুখী খাটনি চলে, খরচাও বেশি। বাজার কি বললেন? 170, 80? 80। 170, 80। কোথায় নামবে কেউ বলতে পারছে না। না, এখন কোথায় ক্রমাগত নিম্নমুখী আলুর দাম, তাই তো? তো কাকা, এখন তো আপনারা জানেন অনেক চাষি এই কলম্বো, হেমাঙ্গিনী এগুলোকে বন আলু বলছে। বন আলু। তো জ্যোতির ফলন কটা আগে একটু বলুন মোটামুটি। জ্যোতির বছরে ওয়েদার হিসেবে ফলন প্রায় হিমাঙ্গিনী কলম্বোর কাছাকাছি। ভালো? এতটা? আচ্ছা, 10-15 খানা কম বেশি। তো কাটায় কটা পাম? 5টা 6টা কটা? 5টা হচ্ছে কি ফলন? এই মানে ক প্যাকেট বিঘা প্রতি কতটা হতে পারে? এইটা যেমন 6 কাঠা জমি, হ্যাঁ, এটা 30 খানা আলু হবে। 6 কাঠা জমিতে 30 খানা। আচ্ছা, 6টা জমিতে তার মানে 1 কাঠাতে প্রায় 200টা মতন হবে। এবছরে ওয়েদার হিসেবে আলুটা ব্যাপক। তো দাম তো কাকা হেমাঙ্গিনী বলুন আর কলম্বো বলুন, সব তো একই প্রায়। এখন একই। আর জ্যোতিরও বাজার এত খারাপ হয়ে গেছে। তো আপনার কি কোথাও মনে হচ্ছে না যে কলম্বো বা হেমাঙ্গিনী চাষ করলে আমার একটু লাভ হতো? না না না, ওর ফলন তো জ্যোতির থেকে বেশি। আমি ওতে যাই না। না, ওতে যান না সেটা আলাদা কথা, কিন্তু আলু চাষ কিসের জন্য? আপনার ঘর চালানোর জন্য, পকেটে দুটো পয়সা আছে সেই কারণে তো। তো যখন ফলন কম আপনার। না না, তুমি পুরো না ওইটুকু ইয়ে করে দিন না। তো ওর ফলন তো জ্যোতির থেকে বেশি। বিঘাতে 120-25টাও হচ্ছে। ওই বৃষ্টি হয়ে গেলে সব বোনাসের ব্যাপার আছে। আচ্ছা, এইতে বৃষ্টি হলে খুব একটা ক্ষতি হয় না? না, এ ক্ষতি হয় না। আচ্ছা, তো কতদিনে উঠছে কাকা আলুটা? আলুটা প্রায় হয়ে গেছে ওই 3 মাস 10-15 দিন। আচ্ছা, প্রায় 3.5 মাস ধরা যেতে পারে। তো এটা বেচে দিচ্ছেন? হ্যাঁ, বেচে দিচ্ছেন। আজকে কি প্রথম খুলছেন না? যদি আমি গাদা মেরে রাখি, হ্যাঁ, থাকবে অনেক দিন। আচ্ছা, কিন্তু হিমাঙ্গিনী কলম্বো যদি গাদা মেরে রেখে দিয়েছে যে 10 দিন কি 15 দিন পরে বেচবো, তাহলে পোষে গোবর ঘাঁটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এইটাই মানে সদ্য বেচে দিতে হবে। সদ্য বেচে দিতে হবে, রাখা যাবে না, তাই তো? রাখা যাবে না। আচ্ছা, তো এই আজকে 6 কাঠা তুলছেন, পুরোটাই বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো কিছু স্টোর করবেন না সবটাই বেচবেন? না, আমি সামান্য কিছু রেখেছি, সব বেচে দিচ্ছি। আজকেই প্রথম খুলছেন বললেন? না, আজ কি শেষ। আজকে শেষ? আচ্ছা, এর আগে কতটা খুলেছেন? মানে 6 কাঠা আজকে খুলছে, বাকি তার মানে বিঘের দেড়েক মতন ভেঙে ওগুলো কি সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি করেছি। কেমন দাম পেয়েছেন?
ওগুলো 300 টাকা করে দিয়েছি। 300 টাকা করে? হ্যাঁ। এটা কতদিন আগের কথা বলছেন? এই পরশু তরশু করে 2 দিন আগে। 2 দিন আগে? এইরকম ডালা বাসায় এইগুলো বাতিল, আচ্ছা, এগুলো বাদ। এটা বাদ চলে যাবে? হ্যাঁ, এটা বাদ। কিন্তু ডালাতে তো এটা যায় নাকি? না, নিচ্ছে না, নিচ্ছে না? ব্যবসাদার। হ্যাঁ, ওরা আর একটু ছোট যেগুলো হয় ওরা নিচ্ছে এইগুলো, ওরা আচ্ছা। এইরকম মোটা আলু না, খালি নিচ্ছে। ডালাতে এই যে এই ছোট সাইজটা বাদ যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটাও বাদ যাচ্ছে? ওরাও বাদ দিচ্ছে এখন। আচ্ছা। আর কি করবো, আমরা গায়ে পড়েছি। তো 300 টাকা 2 দিন আগে পেয়েছেন, আবার হঠাৎ করে এত টাকা কেটে গেল? হ্যাঁ, আচ্ছা দাদা নমস্কার, একটু নামটা বলবেন? আপনার জমি আছে তো এখানে? আপনারা 2 ভাইয়ের? আচ্ছা, কি নাম আপনার? ইন্দ্রজিৎ জানা। ইন্দ্রজিৎ জানা। এটা কি জায়গা রয়েছে? এটা মাঠ শ্রীরামপুর। মাঠ শ্রীরামপুর, জায়গাটা শ্রীরামপুর, মাঠটা বলে মাঠ শ্রীরামপুর, তাই তো? না, মাঠ শ্রীরামপুর বলেই জায়গার নাম? মাঠ জায়গার নামই মাঠ শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে মাটিটা একটু অন্যরকম দেখছি। মোটা মাটি তো। হ্যাঁ, সাধারণত এইসব ধনেখালির মধ্যে পড়ছে তো? তো ধনেখালিতে এই ধরনের মাটি অনেকটা এঁটেল মাটি টাইপের। এটা পুরো মোটা মাটি। এইদিকে টানতে আপনার কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট। এইতে জোর বেশি, ওই বালি মাটিতে টানতে বালিতে হলে নাঙলটা ভিজে মাটি তো। মাটি ভিজে, বালিতে ভিজেতে অসুবিধে নেই, মোটা মাটিতে এতে বেশি। তো জ্যোতি আলু উঠছে। হুম। আজকে কি প্রথম খোলা হচ্ছে নাকি? না না না, খোলা অনেক দিন ধরেই হচ্ছে। হ্যাঁ, টুকটুক করে হচ্ছে। তো সব কি জ্যোতিই ছিল? না, কিছু ওই চন্দ্রমুখীও ছিল, আর কিছু হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী ছিল। আচ্ছা, তো জ্যোতিটাই বেশি। জ্যোতি বেশি। মোট এইটা কতটা জমি রয়েছে? এটা কাটা 15 মতন রয়েছে। কাটা ওই পিছন থেকে করতে করতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কাটা 15 মতন। আর টোটাল কতটা চাষ ছিল? বিঘে 10 মতনের গায়ে। বিঘে 10। তো এটাই কি শেষ না এখনো? না, এখনো রয়েছে। এখনো কতটা রয়েছে? এখনো বিঘে 3 মতন খুলতে হবে। বিঘে 3 মতন। সব কি এবার জ্যোতি রয়েছে? সব জায়গায় জ্যোতি আলুটাই চাষ বেশি। জ্যোতিটাই চাষ বেশি। তো তো জমি নিচু বলে আচ্ছা, জ্যোতি আলুটাই। তো এখন কি মনে হয় জ্যোতি চাষ করাটা বোকামি না? হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার দাম শোনার পরে? কি মনে হচ্ছে জ্যোতি চাষ করাটা জ্যোতি চাষ করাটা বোকামি? হ্যাঁ, বলুন, আপনার থেকে জানতে চাইছি। আপনি হেমাঙ্গিনীও করেছেন, কলম্বো করেছিলেন? কলম্বোও করেছেন, সব রকম আলুর অভিজ্ঞতা রয়েছে আপনার কাছে। তো জ্যোতি আলু এখন খুলছেন, ফলন তো জ্যোতি আলুর সব থেকে কম, তাই তো? হ্যাঁ, যদি ফলনের কথা বলা যায়, ওইদিকে উন্নত মানের থেকে এই আলুর তো একটু ফলন তো কম হয়। সব জায়গাতে ওভারঅল জ্যোতির ফলনটা কমই। কেমন বিঘেতে কটা হচ্ছে? 4টে? হ্যাঁ, 4টে তো বটে। বিঘেতে 4টে তো বটেই। আর অন্যান্য আলু কলম্বো হেমাঙ্গিনী 6টাও হয়ে যাচ্ছে, কোথাও কোথাও 7টাও হচ্ছে। হ্যাঁ, চন্দ্রমুখী আলু আমারই ভাঙা প্যাকেট করা হয়েছে 6 বস্তা 7 বস্তা। চন্দ্রমুখী 6 বস্তা হয়েছে? হ্যাঁ। বাবা, বলেন কি? এ প্রথম শুনছি চন্দ্রমুখী 6 বস্তা। আরে তো সবাই 4.5-5 বস্তাই বলছে। 6 বস্তা করে আলু হয়েছে। এবছর হয়েছে? তো আজকে দামটা কি হয়েছে? হ্যাঁ, জ্যোতির দামটা কি হয়েছে? দাম বলা রোজ সকাল হচ্ছে, আসছে, আর সূর্য ডুবে, আর দামটা ঠিক বলতে পারবো। তাও মোটামুটি হ্যাঁ 230 টাকা। 230? আচ্ছা, 230। আমি জায়গায় কথা বলেছিলাম আপনাদের ধনেখালিতেই 170 টাকা। আচ্ছা, বিভিন্ন জায়গা বিভিন্ন দাম এক মেন সমস্যা কোনো খদ্দের নেই, আলু কিন্তু বিক্রি নেই। আলু বিক্রি নেই। এই যে সব বস্তা হচ্ছে, সব চাষিরাই নিয়ে যে স্টোরে ঢুকে। আচ্ছা, আলুটা কি স্টোর করছেন? স্টোর বলতে এইখানে ঢাকা দিয়ে থাকবে, সব স্টোর করা সম্ভব না। তো ঢাকা দিয়ে কতদিন রাখবেন? সপ্তাহে 10 দিন রাখবেন? হ্যাঁ, এসব আলু 1 মাসের ঘর থাকে। 1 মাস মাঠে পড়ে থাকবে? 1-1.5 মাস এরকম তিল গাছ হয়ে যায়, মাঠে পড়ে থাকে তাল। আচ্ছা, এতে কোনো ক্ষতি নেই? পচার জিনিস তো। তা ফাইনালি এর গতি কি হবে? মানে মাঠে তো 1 মাস পড়ে থাকে, 1 মাসে তো আর আপনার সব আলু শেষ হয়ে যাবে না। তো তারপরে কি করবেন? আলুটা ফাইনালি যাবে কোথায়? স্টোরে না বিক্রির
খদ্দের খুঁজতে, যদি না বিক্রি মানে এই 1 মাসের মধ্যে খদ্দের খুঁজতে থাকবেন তাই তো? হ্যাঁ, এবার না বিক্রি হয় ধরো মাটি এক বছর হয়েছিল মাঠের আলু মাটি পচে গেল। তাই? হ্যাঁ, অনেক দিন আগে বাবা আরে বলতাম, দাদা আরে। তো হেমাঙ্গিনী করেছেন, কত বিক্রি করেছেন না স্টোর করেছেন? সব স্টোর খোঁজদের নাই, সবই স্টোর করেছেন? যে কটা চাষ করেছি সব মানে এখনো অবধি যা আলু তুলেছেন পুরোটাই স্টোর করেছেন? হ্যাঁ। ওকে। এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব। অবস্থা একদম তো বছর এই সব মাটি পচে গেল, কোনো লোক যে জায়গা পচেনে সেই সব জায়গায় টাকা পেয়ে গেল, আমাদের এলাকাটা পইলো টাকাই পেলেন। আর জমি আপনাদের নিজেদের তো? হ্যাঁ, নিজে তো নিজেদের যখন তো ক্ষতিপূরণ তো পাওয়ার কথা। আচ্ছা, জমিতে পাইনি তো, জমিতে ফেলে রেখে নষ্ট হয়েছে সেই কারণে ক্ষতিপূরণ দেওয়া হয়নি নাকি? এখন যদি বৃষ্টি হয় জমি খোলার আগে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ তো আপনারা পাবেন। ক্ষতিপূরণ পাবো। গত বছরে 1 বস্তাও আলু পাইনি। হ্যাঁ, পটালপুর তা- রবীন্দ্র সিংহ রায় 1 নম্বর 2 নম্বর, পয়লা 1 নম্বরে তো 91, গত বছর কি ধরনের 10 ক্ষতি হয়েছিল 85 আপনাদের? পুরো মাঠ পচে গেছিল, আমরা টাকা পাইনি। মানে বৃষ্টিতে? বৃষ্টিতে, শিলজলে। আর যাদের শিলাবৃষ্টি এই দিকটায় হয়েছিল? এই আসল ক্ষতি যাদের হচ্ছে তারা না, টাকা পায়। মুক্তারপুর সাইডে বেশি হয়েছিল, এইখানে হয়েছিল। কোটালপুর 1 নম্বরে 91, হুম। 2টা 64 না কত, আর 10 ঘরে হয়েছে 85। আর আমাদের পাড়াম্ব পঞ্চায়েতে ওই 15 না কত দিয়েছে, তাও সবাই টাকা পায়নি। যাদের ক্ষতি হয়েছে তারা টাকা জমি পায়নি। আপনাদের নিজেদের তাও ক্ষতি পাননি? না, আচ্ছা। সবার টাকা ঢুকও নেই। তার ওদের 91 পায়, এক একটা চাষি 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে। আর যাদের ক্ষতি হয়েছে তারা টাকা পায় না। তাদের আলু পেয়েছে আর টাকা পেয়েছে, আর আমাদের কিছুই পাইনি। এসব আপনাদের কেউ জানাশোনা ছিল না বোধহয় নাকি? জানাশোনা বলতে এই জন্য ধরো পার্টি টিকিট এখন সব কিছু সেটাই করছে। বলছি, আপনাদের কেউ পার্টিতে ছিল না বলে আপনারা পাননি। না, পাইনি বলতে আমাদের এখানে যে পায়নি না, আমাদের পঞ্চায়েতটাই ওরকম আচ্ছা, এখানে আপনাদের এখানে কেউই পায়নি? পেয়েছে। পেয়েছে অল্প সীমিত, যেগুলো ক্ষতি হয়েছে আচ্ছা অল্প। আচ্ছা। সে না পেলে নয়। না, এমনই তো এই জ্যোতি আলুতে বিঘা প্রতি খরচা কেমন আছে? 30-32 হাজার টাকা সব আলুতে খরচা। 30-32। তো যা দাম হচ্ছে কি পকেটে আসছে না কিছু? খরচা উঠে যাচ্ছে কোনো রকমে? লসের খাতারটাই বেশি, খরচা উঠবে না? যাদের কিষেনজন নিয়ে হুম। কিছুই হবে না যা অবস্থা। তবু এই আমরা এইসব আলু গায়ে গতরে নিজেরা কুড়িছি, নিজেরা টিনিছি, ওষুধ দিয়েছি। যাদের পুরো কিষেনজন নিয়ে হুম। এসব কিছুই হবে না। ফলন তো ভালোই হয়েছে নাকি? ফলন এখানে খারাপ হবে না। হুম। এই না বেঁচে 4খানা করে আলু। তো এখনো অবধি যা তুলেছেন সবই স্টোর করেছেন। এবার স্টোরের ভাড়া কত বাড়িয়েছে? ওগুলো ঠিক আমরা এখন তো আলু আপনারা নিজেরাই স্টোর করেন না ব্যবসাদারকে দিয়ে দেন? ব্যবসাদাররা লোড করে, এবার খরচা মতন কেটে নিয়ে যখন বিক্রি করা হয়। এখন চাষির হাতে পয়সা তো নেই। আচ্ছা, মানে আলুটা আপনি এই জমিতে এখানে স্টোর করে দিলেন, এখান থেকে ব্যবসাদাররা প্যাকেট করে স্টোর করে দেবে, যা খরচাপাতি হবে কেটে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তার মানে ব্যবসাদার কি আপনাদের সব ধরা থাকে? হ্যাঁ, মানে আলুটা আপনারা ওনাকেই বিক্রি করেন? হ্যাঁ, ওর সঙ্গে এই যে বীজ ফিজ যে নেওয়া হয় ওই দেয়। আচ্ছা 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 আচ্ছা। তাহলে দাদনের জমি তাই তো? হ্যাঁ, তো আলুর সব যা খরচা হবে সব আলু দিয়ে মেটানো হবে? হুম। না, শুধু ওই আলু বীজটারে এই যে লোড, এমনি সার ফার এগুলো তো সব আপনাদের নিজেদের? নিজেদের এই যে সার ফার যে সব ব্যাংকে টিকারে লোন নিয়ে। বস্তাটাই দেখো না, চাষি যে ধরো, হ্যাঁ, বস্তার দামটা অনেকটা বাড়িয়েছে। চাষি যে ধরো দাম নেই, স্টোরে রাখবে, একটা বস্তা কিনতে গেলে 20-22 টাকা, যে বস্তা 11 টাকা দাম। 9 টাকা 10 টাকার বস্তা একবারে এক ধাক্কায় 10-12 টাকা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, 22 টাকা। কত 9 টাকা ছিল? 9 টাকা 10 টাকা এরকম দাম ছিল না? দিদিমণি তো জানে সবই, অজানা কিছুই নেই, দিদির সব কিছুই জানা। যে জ্যোতি আলু উঠছে দেখো, ফলন ভালো হয়েছে কিন্তু দাম নেই। যদিও আজকে এখানে
230 টাকা মতন বলছে। হ্যাঁ 200-র নিচেই রয়েছে।